সো হ্যালো এভরিওয়ান, এস বসাক ব্লগে স্বাগত। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে কিন্তু চলে যাচ্ছি আর কি ধামাল আড্ডার দিকে, ঠিক আছে। তো কোচবিহার আর কি, আমাদের কোচবিহারের মানে একজন আর কি ফেমাস ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার বং মিডিয়ার ধামাল আড্ডায় তো যাচ্ছে বাইক নিয়ে। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো আগে মানে পৌঁছতে লাগবে। তো এখন কিন্তু মানে আছে যে বাবুরহাটের আর কি দিয়ে এয়ারপোর্টের সামনের যে মহাশ্মশানটা, তো এই মহাশ্মশানের সামনে কিন্তু আছি রাস্তায়। একটু রেস্ট নিলাম, নিয়ে কিন্তু আবার বেরিয়ে যাব। তো আর 5 মিনিটের রাস্তা আছে দেখলাম গুগল ম্যাপে। আর যেহেতু আজকে ফার্স্ট টাইম ভিজিট করব ধামাল আড্ডায়, তো দেখা হচ্ছে মানে পোস্ট। তো তোমরা সেখানে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক অনেক ছবি আর কি উঠবো, ঠিক আছে, রিলস বানাবো। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, আগে যাই তারপরে কি হয় গিয়ে। সো দেখা যাক। অবশেষে কিন্তু পৌঁছে গেলাম ধামাল আড্ডার সামনে। তো একটা কিন্তু লোগো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সাত সকালে আমরাই প্রথম। তো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। সো বন্ধুরা, তো ধামাল আড্ডা কিন্তু সামনে কিন্তু চলে আসলাম। তো বাইকটা কিন্তু এখানে রাখলাম, আর পেছনে দেখতে পাচ্ছ তো এই যে ধামাল আড্ডার আর কি পুরো সাইনবোর্ডটা উপরে রয়েছে, আর এই পাশে রয়েছে নদীটা। হ্যাঁ, আর ওখানে বোর্ড আছে। তো বোর্ডে দেখলাম 100 টাকা করে চার্জ। তো আগে ভেতরটা ঘুরে আসি। হ্যাঁ, ভেতরটা দেখে পুরো একদম সান্নাটা আর কি, লোকজন নেই তেমন, 2-1 জন করে লোক আছে। আর তেমন কিন্তু জমজমাট এখন না, যেহেতু আর কি বৃষ্টির সিজন, তাই হতে পারে, ঠিক আছে, সেটা জানি না সঠিক। তো এসে গেট আছে, চলো ঘোরা যাক। ওই চল। আর এদেশে এই ভেতরটা গেট এটা। হ্যাঁ, তো যাবো আমরা ভেতরে, গিয়ে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আসলাম, লোকজন কিন্তু একদম নাই, ও আছে 2-1 জন করে লোকজন আছে রাস্তা। হ্যাঁ, উপরে কিন্তু বসার মতো সিট আছে। উপরে কি বন্ধ নাকি? উপরে বন্ধ না, লোকজন কেমন নেই দেখতে। কারণ কি পাওয়া যাবে কম সময়ের মধ্যে? চাউমিন কত করে প্লেট? 70 টাকা। চা কফি কিছু হবে নাকি? কফি কত করে? 50। ও হাই হাই প্রাইস ভাই। কফি খাবি? কফি খাবি? তো বন্ধুরা, তোমাদেরকে এই পাশটা ঘুরে দেখাচ্ছি। তো চাউমিনের কথা বললো না, তো এখানে কিন্তু রান্না বান্না আর কি করা হয়। তো আর কফি চা এসব সবই। আর এ পাশে কিন্তু পাশে সিট রয়েছে বসার, আর ওই পাশটা কিন্তু উপরে রয়েছে। তো বললাম যে উপরে যাওয়ার জন্য, তো বললো না। তো যেহেতু হয়তো বা রাত্রিবেলা এখানে বসার আর কি ব্যবস্থা হয়, উপরে দেখতে পাচ্ছ সেখানে। তো বিষয়টা হাই প্রাইসের জন্য না, আমরা চা টা খাই না, কারণ নেশা নেই তার জন্য। তো দেখা যাক। তো এই পাশটা মানে একটু পরে আর কি রিলস বানাবো, এখানে যে একটা রিলস বানাবো, বানিয়ে মানে যেহেতু লোকজন নেই, তো এখানে চাউমিনটা বললাম যে কত রেট সেটা শুনলাম, 70 টাকা প্লেট বললো। আর চা কফির জিজ্ঞাসা করলাম, তো 50 টাকা কাপ আর কি। হ্যাঁ, মানে এতটা হাই হাই প্রাইস। তো বাইরে গেলে কিন্তু কম সময় পাওয়া যাবে, দেখি খাইতেও পারি আবার নাও খাইতে পারি, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই। মানে এত হাই প্রাইস, বুঝতে পারো। আর ওই পাশে বোটটা আছে, দেখি বোটে যদি চড়ি। তো বোটের ওখানে যাবো, আগে এখানে একটু রিলস আর একটা ফটো উঠে তারপর ওইখানে যাবো। হ্যাঁ, আর লোকজন নেই, বুঝতেই তো পারছো। একটু অন্য টাইমে আর কি, আগের টাইমে যদি আসতাম, আমার নতুন ভাবে আর কি সাজাইছে। হ্যাঁ, ধামাল আড্ডার উপরটা, তো উপরে যেহেতু বন্ধ, এই জন্য পুরোটা দেখতে পারলাম না। তো চলো দেখতে থাকো ব্লগটা, কি বলি আর। তো বন্ধুরা, মনে হচ্ছে আমরা একটু বেশি সাত সকালে কিন্তু পৌঁছে গেছি। যাই হোক, এখানে আর কি বলবো, তো সবারই কিন্তু ঘুম ভাঙলো মনে হচ্ছে। তো 1-2জনকে দেখি রুম থেকে বেরোচ্ছে, মনে হচ্ছে এখানে সবাই এখানে কিন্তু ঘুমায় তো রাত্রেবেলা। যাই হোক, আমি এখানে কয়েকটা রিলস বানিয়ে নিলাম, কয়েকটা ছবি পোস্ট করলাম। তবে অবশ্যই গিয়ে কিন্তু সেখানে লাইক কমেন্ট করে দিও। সো দেখতে থাকো ব্লগটা। সো বন্ধুরা, তো ফাইনালি আর কি এখন ভেতর থেকে বেরিয়ে যাব। আর লোকজন কিছু কিছু দেখি আসছে, আর আমি কয়েকটা রিলস বানালাম, সেগুলো 2টা রিলস বানাইছি, ঠিক আছে। মানে বেশি ভালো লাগলো না, আর মানে কোয়ালিটিটা ঠিকঠাক দিচ্ছে না, তার জন্য রিলসটা করলাম না। আর মানে রোদ্রু, তো তার জন্য মোটামুটি এরকম পরিস্থিতি, আর মানে কালো কালো দেখাচ্ছে সেরকম ভাবে। আর রাত্রে কেমনটা হয়, একটু আলো
মানে বুঝতে পারছি লাইট ফাইট গুলো আছে, তো এগুলো আলো মনে করো অন্যরকম লাগবে রাত্রিবেলা। যাই হোক আমি বোর্ডের ওখানে যাব, তো সেখানে গিয়ে শুনি যে বোট কত করে আর কি। বোটে 100 টাকা ওখানে লেখা আছে, তাও শুনি, তবে দেখি চড়া যায় নাকি, ঠিক আছে? তো সেখান থেকে বেরিয়ে যাই, কয়েকটা রিলস বানালাম, আর ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। বোর্ডের ওখানে যাই অবধি তোমরা দেখতে থাকো শেষ অবধি, নাকি? চলো দেখা যাক। বোর্ডটা কিন্তু ওই পাশে রাখা আছে, সামনেই আর কি। হ্যাঁ, তো সামনেই নদীর পাশে। চলো বোর্ডের এখানে যাই, দেখি বোর্ড। দাদুটা কিন্তু বঙ্গিরিয়ার গান শুনতেছে, বাউল সঙ্গীত শুনতেছে। কি দাদু, বঙ্গিরিয়ার বাউল, বাউল গান একই দেশে শোনা গেল। এই যে 100 টাকা কত করে? 100। একজন চললে নিয়ে যাবা? একজন চললে নিয়ে যাবা? কয়জন লাগবে? 2 জন। 200 টাকা পুরা নদীটাই বোধ। হ্যাঁ, পুরা নদীটা নাকি? পুরা নদী না বলতে এই যে পাড়টা আর কি। 2.5 কিলোমিটার। তো বন্ধুরা এখন আমরা আর কি চলে যাব এখান থেকে। আর মানে আকাশের আবহাওয়া বলা যায় না, তার জন্য কিন্তু বেশি দেরি করবো না। আর আমাদের আর কি যতটুকু ভিডিওর মাধ্যমে দেখানোর সেটা আমি দেখাইলাম, তো বাকিটা তোমরা এসে ঘুরে যেতে পারো এখানে। হ্যাঁ, তোরসার, এটা হচ্ছে তোরসার চরটা, এই যে। আর নদীর বোটে আর কি চললাম না, এত টাকা প্রাইস 100 টাকা, আর এতটা আমি আর কি ধনী হই নাই, ঠিক আছে? তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তো আর্ন করি একটু, তো তোমরা সাপোর্ট করলেই, ঠিক আছে? তারপরে সব জায়গায় চলবো, ঠিক আছে? তোমরা সাপোর্ট করলে অবশ্যই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবো না, এসবেশাকগুলোকে চোখ রাখো। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসছি। তো আজকে মতো ব্লগটা অবধি রাখলাম, ধামাল আড্ডার। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, চলো।